লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হবিন কিম আর ভূমিকে একসাথে দেখে অনেক বেশি স্যাড হয়ে যায় আর এরই সাথে তাদেরকে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। তখনই স্নেপার তাকে ধরে ফেলে আর এরই সাথে তাকে ভালোবাসার মানুষকে জেতার জন্য ফাইটের জন্য মোটিভেট করে। এরই জন্য হবিন আবার ভূমির সাথে কথা বলার জন্য চলে যায় আর এর কিছুক্ষণ পর সেখানে প্যাক চলে আসে আর এরই সাথে সে স্নেপার আর হবিনকে অনেক খারাপভাবে মারতে শুরু করে। তখন সেখানে হবিন ভূমিকে বাঁচানোর জন্য পুরো নিউ টিউবের সামনেই নিজের সব কাপড় খুলে ফেলে আর এরই সাথে সে প্যাকের কাছে ক্ষমা চায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্ন্যাপার বলছে, রুমি 100K সাবস্ক্রাইবের জন্য তোমাকে কংগ্রেচুলেশন। এটা শুনে রুমি বলে, তাহলে কি তুমি এখন আমার জন্য কিছু কিনবে? তখন স্নেপার বলে, এটা তো উল্টো হওয়ার কথা ছিল। আর এরই সাথে সে ভাবছিল 1 মাস হয়ে গেছে হবিন স্কুলে আসেনি আর এটা তার দোষ না, কারণ কেউ যদি এত বেশি এম্বারেস হয় তাহলে সে আর কি করে স্কুলে আসবে। তখনই রুমি বলে, তুমি হবিনের ফ্রেন্ড না? এটা শুনে স্নেপার বলে, না, এটা কি করে হতে পারে, আমি একটা লুজারের ফ্রেন্ড কি করে হতে পারি? এইসব ছাড়ো রুমি, তোমার কি কোনো প্রডিউসারের প্রয়োজন আছে? আমার এই জিনিসটাতে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, তাই আমি এতে তোমাকে অনেক বেশি হেল্প করতে পারবো। তখনই সেখানে প্যাক চলে আসে আর বলে, তুমি এসব কি বলছো? আমি তো ভেবেছিলাম তুমি আর হবিন অনেক ভালো ফ্রেন্ড। এটা শুনে স্নেপার বলে, না, এরকম কিছুই না, আমরা তো শুধু বিজনেস পার্টনার ছিলাম আর এমনিতেও এখন তার চ্যানেল নিচের দিকে যাচ্ছে আর এই জিনিসটাতে আমার কিছুই যায় আসে না। এইসব শুনে প্যাক স্নেপারকে একটা ঘুষি মেরে বলে, তুমি প্রথমে আমাকে ধোকা দিয়ে হবিনের কাছে চলে গিয়েছিলে আর এখন তুমি তাকে ধোকা দিয়ে রুমির কাছে যাচ্ছ। তোমার কি এইসব করতে কোনো লজ্জা করে না? সত্যি আমি তো তোমাকে হবিনের থেকেও বেশি হেট করি। তখনই সেখানের সবাই স্নেপারের বদনাম করতে শুরু করে দেয়। তখন সেখানে স্নেপার ভাবছিল, হ্যাঁ তুমি সত্য বলছো, কারণ আমি অনেক ফালতু একটা পার্সন যে ভালো ফাইটও করতে পারে না আর কোনো ভালো গ্রেডও নিয়ে আসতে পারে না, তাই এইসব কিছু করেই আমি আমার জীবন কাটাই। আমার তো কোনো ভালো ফ্রেন্ডও নেই যে আমার প্রবলেমে আমাকে সাহায্য করবে। আমি জানি না এই ওয়ার্ল্ড এত বেশি নোংরা কেন। তখনই সেখানে প্যাক লাইভে চলে আসে আর এরই সাথে সে সেখানে তার রিয়েল পার্সোনালিটি শো করছিল। এইসব দেখে স্নেপার ভাবছিল, সে এত বেশি অধপতনে চলে যাওয়ার পর সে আবার উঠে দাঁড়িয়েছে আর এখন তাকে এইভাবেই মানুষ একসেপ্ট করে নিয়েছে আর এখন তো তার কাছে 900K সাবস্ক্রাইবারও হয়ে গেছে। আমি এই জিনিসটা বুঝতে পারি না যে মানুষ এই ধরনের পার্সনদেরকে কেন টাকা দেয়। আর আমি তো এটাও বুঝতে পারছি না যে প্যাকের নিউ আইডেন্টিটি এত বেশি ভাইরাল হচ্ছে কেন আর ভাইরাল হিটের সাপোর্টাররাও ধীরে ধীরে চলে যাচ্ছে, কিন্তু কিছু পার্সন আছে যারা এখনো হবিনের ফিরে আসার জন্য অপেক্ষা করছে আর আমি এটাও জানি না যে তারা আর কতদিন অপেক্ষা করবে। আর এই সব কিছুই এই ফালতু পার্সনের জন্য হয়েছে। তখনই প্যাক স্নেপারের কাছে চলে আসে আর বলে, তুমি হবিনের বাড়ি চিনো তাই না? তাহলে তুমি যদি কাল হবিনকে নিয়ে আসতে পারো আর যদি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমি তোমাকে আবার আমার ক্যামেরাম্যান হিসেবে নিয়ে নেব। এইসব শুনে স্নেপার ভাবছিল, সে কি চায় আমি আমার ফ্রেন্ডকে বেঁচে দেই, কিন্তু এটাও একটা ভালো অপরচুনিটি, কারণ আমি কখনোই তাকে আমার ফ্রেন্ড হিসেবে মানিনি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্নেপার হসপিটালে হবিনের মায়ের সাথে দেখা করার জন্য চলে এসেছে আর এরই সাথে সে ওনার কাছে ওনাদের ঘরের অ্যাড্রেস চায়। তখন হবিনের মা জিজ্ঞেস করে, তুমি কি হবিনের ফ্রেন্ড? এটা শুনে স্নেপার বলে, এখন এইসব কিছু নিয়ে ডিসকাশন করার কোনো সময় নেই, আমি তো শুধু তাকে স্কুলে নিয়ে যেতে চাই। এটা শুনে হবিনের মা জিজ্ঞেস করে, সে কি স্কুলে যায় না? তখন স্নেপার ভাবছিল, আমি ওনাকে এটা বলতে পারবো না যে সে 1 মাস যাবত স্কুলে আসছে না। এটা ভেবেই সে বলে, আমি তো শুধু তার সাথে দেখা করতে চাই, সেখানের সবগুলো ঘর দেখতে ঠিক একই রকম, এরই জন্য আমি এটা বুঝতে পারছি না যে সে কোন ঘরে থাকে। এইসব শুনে হবিনের মা স্নেপারকে তাদের ঘরের অ্যাড্রেস লিখে দেয় আর সেই অ্যাড্রেস পাওয়ার সাথে সাথেই স্নেপার একটা ক্রিপি স্মেল দেয়। আর এর পরের দিন আমরা দেখতে পারি প্যাক স্নেপারকে মেরে তার অবস্থা অনেক বেশি খারাপ করে রেখেছে আর বলে, তোমার তো আজ তাকে স্কুলে নিয়ে আসার কথা ছিল, দেখো তোমার জন্য আজ আমাকে নিয়ে সবাই মজা করছে, তাহলে এখন বলো আমি কিভাবে 50,000 ইয়ান কামাবো? তখন স্নেপার বলে, আমি তার ঘরে গিয়েছিলাম আর অনেক কলিং বেল দিয়েছি, কিন্তু সে তার গেটই খুলেনি আর আমার কোনো কথাও শোনেনি। এইসব শুনে প্যাক স্নেপারকে অনেক মারতে শুরু করে আর এরই সাথে স্নেপারের চুল ধরে বলে, তাহলে তুমি একটা ভিডিও মেসেজের সাহায্যে তাকে এখানে আসতে বলো, যদি সে চলে আসে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব।
তখন স্নেপার বলে, হবিন তুমি স্কুলে এসো না, কারণ সে যদি তোমাকে মারে তাহলে সে 50,000 ইয়ান পাবে, আর যদি তুমি স্কুলে আসো তাহলে সে তোমাকে মেরেই ফেলবে। এটা শুনেই প্যাক স্নেপারকে আবার মারতে শুরু করে। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে হবিনের মা স্নেপারকে জিজ্ঞেস করে, তুমি কি হবিনের ক্লাসমেট? এটা শুনে স্নেপার বলে, হ্যাঁ আমি তার ক্লাসমেট। তখন হবিনের মা বলে, আমার এটা মনেই হচ্ছিল, সে আমাকে বলেছিল যে তার ক্লাসে একটা নিউ ফ্রেন্ড হয়েছে, আর এরই জন্য এখন তার স্কুলে যেতেও অনেক ভালো লাগে। এইসব শুনে স্নেপারের হাত থেকে সেই অ্যাড্রেস নিচে পড়ে যায়, আর প্রেজেন্টে প্যাক স্নেপারকে মারছিল। তখন সেখানে স্নেপার ভাবছিল, আমি সব সময় মিথ্যা কথা বলি আর সবাইকে ধোকা দেই, এরপরও তুমি আমাকে তোমার ফ্রেন্ড ভেবেছ, তাহলে বলো এখন আমি তোমাকে কি করে ধোকা দিতে পারি? আর লাইভে প্যাক বলে, হবিন তুমি কি এভাবেই তোমার ফ্রেন্ডকে মার খেতে দেখতে চাও, আর এভাবেই তাকে ভিড়ের মধ্যে ছেড়ে দিতে চাও? আর যদি এরকমটা না করতে চাও তাহলে দ্রুত স্কুলে চলে আসো। তখন স্নেপার বলে, হবিন প্লিজ তুমি স্কুলে এসো না, আর যদি তুমি এই ভিডিও দেখে থাকো তাহলে তুমি ঘরেই থাকো। তখনই আমরা দেখতে পারি হবিন স্কুলে চলে এসেছে। তাকে দেখে প্যাক বলে, তাহলে অবশেষে তুমি স্কুলে চলেই এসেছো, এটা কি তোমার পক্ষ থেকে কোনো সারপ্রাইজ ছিল স্নেপার? যদি তুমি আমাকে এটা আগেই বলে দিতে তাহলে তোমার সাথে আজ এইসব কিছু হতো না। তখনই আমরা দেখতে পারি হবিন তার ফোন স্নেপারকে দিয়ে দেয়, আর তার ফোনে লাইভ স্ট্রিম চালু ছিল। তখন হবিন বলে, কি করছো স্নেপার, দ্রুত আমাকে রেকর্ড করো। ভাইরাল হিট আবার চলে এসেছে, আর আজকের ভিডিও টাইটেল হবে, কি করে আপনারা একটা রেগুলার পার্সনকে হারাতে পারবেন। তখন স্নেপার বলে, হবিন তুমি একটা ইডিয়েট, তোমাকে এখানে আসতে কে বলেছিল? এটা শুনে হবিন বলে, আমি যা কিছু করব সবকিছুই রেকর্ড করবে। তখন স্নেপার ভাবছিল সে এখানে এত বেশি কুল অ্যাক্ট কেন করছে, আর সে তো তার হাতে নোটও বানিয়ে নিয়ে এসেছে, সে কি এই পুরো মাস এইসব কিছুর প্র্যাকটিস করেছে? তখনই প্যাক হবিনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হবিন তার ফার্স্ট টেকনিকের সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। তখন স্নেপার বলে, তুমি এসব কি করছো হবিন, সে তো তোমাকে এই টেকনিকের সাথে প্রথমেই হারিয়েছিল। তখনই হবিন ওয়েবিং শুরু করে দেয়। এটা দেখে প্যাক বলে, তুমি কি ভেবেছো এই টেকনিকটা কি আমার উপরও কাজ করবে? তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে হবিন স্যামডেকের ভিডিও দেখছিল। সেখানে স্যামডেক বলে, হার্ড না হয়ে পাঞ্চ খাওয়াটা আপার কাটের সাহায্যে কাউন্টার করা যায়, আর একটা ইডিয়েটই হবে যে এই ট্রিক্স বারবার ইউজ করবে। তখন হবিন ভাবছিল, হ্যাঁ আমি একটা ইডিয়েট, আমি যেই জিনিসটা লার্ন করেছিলাম সেই জিনিসটা একবার ওয়ার্ক করেছিল, এরই জন্য আমি অনেক বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, আর এরই জন্য আমি ভেবেছিলাম যে আমি অনেক ভালো একটা ফাইটার, আর এরকম চিন্তা ভাবনার কারণেই আমি ভূমির সামনে অপমানিত হয়েছি। এখন আমি এটা বুঝতে পারছি না যে আমি তাকে আমার মুখ কি করে দেখাবো, তাহলে কি আমি আর তার সামনে যাব না? আর আমি এই ইউটিউবের কি করব? এত বেশি অপমানিত হওয়ার পরও কি আমি তাদের সামনে আমার মুখ দেখাতে পারবো? কিন্তু আমি যদি এরকমটা না করি তাহলে আমি আমার মায়ের হসপিটালের বিল কি করে পে করব? আমি জানি না আমি এত বেশি উইক কেন। যদি এটা কোনো এনিমি হতো তাহলে নিশ্চয়ই কোনো একটা চমৎকার হতো যার সাহায্যে আমি স্ট্রং হয়ে যেতাম আর সবকিছুই সলভ করে ফেলতাম, কিন্তু এটা একটা রিয়েল ওয়ার্ল্ড। তারাও এক মিনিট, আমার কাছেও একটা চমৎকার আছে, আর সেটা হলো এই চ্যানেল। তখন স্যামডেক বলে, তাহলে চলো আমি আজ তোমাকে এই জিনিসটা শেখাবো যে তোমরা কিভাবে একটা রেগুলার পার্সনকেও হারাতে পারবে। হার্ড না হয়ে হিট রিসিভ করাটা এটা তো শুধুমাত্র শুরু, এখন থেকেই তোমাদের ডেডিকেশন চেক করা হবে। আর আমি এখন তোমাদেরকে যেই টেকনিকটা শেখাতে চলেছি এটা শিখতে পুরো 1 মাস সময় লাগবে। একটা ফাইটের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হলো নিজের বডি ওয়েট, তাই তোমাকে হাই কোয়ালিটি প্রোটিন খাওয়া দরকার যাতে করে তুমি তোমার মাসেল গেইন করতে পারো। প্রো অ্যাথলিটের কাছে তাদের নিজস্ব টেকনিক থাকে, আর সেই সবগুলো টেকনিক ভিন্ন ভিন্ন বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, কিন্তু তোমার কাছে এরকম কোনো টেকনিক নেই, তাই তোমাকে এরকম একটা বডি বানাতে হবে যেই বডি হিট সহ্য করতে পারে। তখনই আমরা দেখতে পারি হবিন সবকিছু মিক্স করে ব্লেন্ডার করে সেগুলো খেতে শুরু করে, কিন্তু সেই সবকিছু খাওয়া তার জন্য অনেক বেশি কষ্টকর ছিল, যার জন্য সে বমি করে সবকিছুই বের করে দেয়। আর সেখানে স্যামডেক বলে, একটা কথা মাথায় রেখো, এই সময় প্রোটিন শেক মার্কেটেই পাওয়া যায়, তাই তোমরা কোনো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো না, বাজার থেকেই সেগুলো কিনে খেয়ে নিও। আর দ্বিতীয় যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো উইল পাওয়ার, আর যদি তোমাদের কাছে নিজের উইল পাওয়ার না থাকে তাহলে তোমরা কখনোই তোমাদের বডি গেইন করতে পারবে না। আর বডি ওয়েট বাড়াতে বাড়াতে তোমরা এত বেশি পাগল হয়ে যেও না যাতে করে সেই খাবার তোমাদের ফ্যাটই বাড়াতে শুরু করে। তোমাদেরকে সেই প্রোটিন এই পরিমাণে খেতে হবে যাতে করে বডি সেই প্রোটিন অ্যাবজর্ব করতে পারে। আর সেখানে হবিন বলে, আমি প্রোটিন শেকের উপর টাকা নষ্ট করতে পারবো না, তাই আমাকে এইসব কিছু দিয়েই কাজ চালাতে হবে। আর থার্ড ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সেটা স্টেমিনা।
আর এটা বাড়ানোর জন্য তোমাকে পুলে যেতে হবে। সুইমিং এরকম একটা জিনিস যেটা তোমার স্ট্যামিনা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। আর একটা ফাইটের মধ্যে স্ট্যামিনাই একটা পার্সনকে জেতাতে পারে। আর সুইমিং এর মধ্যেই সব থেকে বেশি স্ট্যামিনা খরচ হয়। আর আমরা শুধু এমনি এমনি সুইমিং করব না, এর মধ্যে আমরা একটা জিনিস অ্যাডও করব, যাতে করে আমরা তোমার মেটাবলিজম আরো বেশি স্ট্রং করতে পারি। আর তাই তুমি সুইমিং তোমার হাত মুঠ করে করবে। আর এই টেকনিক আমি নিজে বানিয়েছি। আর হবিন সুইমিং পুলে যেতে না পারার কারণে পাবলিক বাথরুমে সুইমিং শুরু করে দেয়।